পাঁশকুড়া সরকারি হাসপাতালে চাঞ্চল্যকর অভিযোগ। আমরা গতকালই সেই অভিযোগ আপনাদের শুনেছিলাম, বরং অভিযোগকারীরা কি বলছেন শুনিয়েছিলাম আপনাদের। সেখানে ধর্ষণের অভিযোগ করা হচ্ছে একজনের বিরুদ্ধে। হাসপাতালে স্টোর রুমে ফেসিলিটি ম্যানেজার স্বাস্থ্যকর্মী, অস্থায়ী স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ করেছেন, এই অভিযোগ উঠেছিল। এবার হাসপাতালে ধর্ষণের অভিযোগে শোকজ করা হলো বেসরকারি নিরাপত্তা সংস্থাকে। আর কাদের কাদের শোকজ করা হলো জানবো। অভিজিৎ রয়েছেন আমার সঙ্গে ফোনে। অভিজিৎ, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের এই ঘটনা নিয়ে অত্যন্ত কড়া পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। 24 ঘন্টার মধ্যে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওইচ এর কাছে শোকজের জবাব দেওয়ার নির্দেশ। অর্থাৎ যে মূল যে বেসরকারি নিরাপত্তা সংস্থা রিলায়েবল সার্ভিস লিমিটেড, তাদেরকে বলা হয়েছে, শোকজ করা হয়েছে এবং 24 ঘন্টার মধ্যে সেই শোকজের জবাব দেওয়ার নির্দেশ। কিভাবে রবিবার ছুটির দিনে মূল অভিযুক্ত এই ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খান সে হাসপাতালের স্টোর রুমে ছিল, তার জবাব দিতে হবে। এবং একই সঙ্গে কেন 48 ঘন্টা কেটে গেল এই বেসরকারি নিরাপত্তা সংস্থা তারা স্বতঃপ্রণোদিত হয়ে কোন রকম অভিযোগ দায়ের করেনি, এই সমস্যাটা নিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলার এই সিএমওইচ বা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের তরফ থেকে গতকালই রাতে প্রাথমিক তদন্ত রিপোর্ট মুখ বন্ধ খামে জমা পড়েছে সরকারি স্বাস্থ্য ভবনে। আমাদের প্রাথমিক ধন্যবাদ অভিজিৎ। সুজিতের সঙ্গে একবার কথা বলবো। সুজিত, ওই ফ্যাসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে এখনো পর্যন্ত? পুলিশ কি পদক্ষেপ করছে? পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার গতকাল করার পর আজকে পাঁশকুড়া থেকে তমলুকে নিয়ে যাওয়ার পর আদালতে তোলা হয়েছে এবং তাকে পুলিশ তাদের হেফাজতে নিয়ে গোটা বিষয়টি পুঙ্খানুপুঙ্খ জানতে চাইবে, এমনটাই জানিয়েছেন পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। ইতিমধ্যেই যেটা আজকের আপডেট, ইতিমধ্যেই সুপারকে ঘিরে কিন্তু ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে। কারণ হাসপাতালে যে অচলাবস্থা এবং নিরাপত্তাহীনতা এসব জেনেও হাসপাতাল কর্তৃপক্ষ কখনো পদক্ষেপ নেয়নি বা কোনো ব্যবস্থা নেয়নি, এমন অভিযোগ তুলে তারা ক্ষোভ জানাচ্ছেন। ইতিমধ্যেই পুলিশ পাঁশকুড়া থেকে, তোমাকে যেটা জানালাম, অভিযুক্তকে তাকে কিন্তু তমলুক আদালতে এনে তোলা হয়েছে। এবং আবারও জানিয়ে দিই, পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানিয়েছেন গোটা বিষয়টি যেহেতু ভীষণ গুরুত্বপূর্ণ, সে কারণে তাকে, অর্থাৎ যাকে আদালতে তোলা হয়েছে অভিযুক্ত ধৃতকে, তাদের নিজেদের হেফাজতে চাইবে এবং সে তাদেরকে পাওয়ার পরই কিন্তু আরো জেরা করবে, জিজ্ঞাসাবাদ করবে। কারণ সরকারি হাসপাতাল, তার ভেতরেই মহিলা কর্মীরা, স্বাস্থ্যকর্মীরা বলছেন যে পুরুষ সহকর্মীর দ্বারা তারা নিগৃহীতা, তারা ধর্ষিতা। এইরকম মারাত্মক অভিযোগ সামনে আসার পর বিষয়টি নিয়ে রীতিমতো রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে বারবার ফোন করা হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর, সিএমওইচকে জানানো হয়েছে পদক্ষেপ করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। কিছুক্ষণ আগে অভিজিৎ সে কথাই জানানো। ধন্যবাদ সুজিত।